আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরো একটি ট্রাভেলিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি জার্নি করব ফেনী থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে স্টার লাইনের হিনোয়েকে 1J নন এসি বাসে করে। যাত্রাপথে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেমন ফেনী থেকে ঢাকাতে যেতে কতটুকু সময় লেগেছিল, বাসের টিকিটের প্রাইস কত টাকা ছিল, কোন কোন জায়গা থেকে তাদের গাড়িগুলো আপনারা পাবেন, ওভারঅল তাদের সার্ভিস কেমন ছিল, সবকিছু বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন জার্নি করা যাক ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে স্টার লাইন পরিবহনে করে। অবস্থান করতেছি মানিকনগর স্টার লাইনের নিজস্ব গ্যারেজে। চিন্তা ভাবনা করেছিলাম মার্সিডিজ বেঞ্জে করে ফেনী থেকে ঢাকা পর্যন্ত জার্নি করব, তবে সময় শিডিউল না মেলার কারণে আমরা কিন্তু 1J গাড়িটি বেছে নিয়েছিলাম। আমরা আজকে যে বাসটিতে ভ্রমণ করব, বাসের রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো বা 151575। সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। দেখা যাক কতটুকু স্পিড পাই রাস্তার ভিতরে। আমরা কিন্তু স্টার লাইনের নিজস্ব কাউন্টারে অবস্থান করতেছি। এখান থেকে অলরেডি আমরা কিন্তু টিকিট ক্রয় করে নিয়েছি। কাউন্টারের ভিতরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং 20 থেকে 30 জন লোক বসার জন্য বেশ ভালো জায়গা ছিল। পুরো কাউন্টারটি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে তারা। বিকাল 4:10 আমাদের গাড়ি ছিল। এখান থেকে কিন্তু প্রতি 10-15 মিনিট পরে পরে তাদের গাড়িগুলো ছেড়ে যেয়ে থাকে ঢাকার উদ্দেশ্যে। যাত্রীরা যারা টিকিট সংগ্রহ করেছে 4টা বেশি গাড়িতে গিয়ে সিটে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দিক ঘোরাফেরা না করে কাউন্টারে বসে না থেকে গাড়িতে গিয়ে সিটে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রতিটি গাড়ি ছাড়ার আগে এভাবে কিন্তু টাইম লিখে তারা গাড়ির সাথে একটি নোটবুকের মতন ঝুলিয়ে দেয়। চলুন বাসের ইন্টেরিয়র সাইডটি দেখে নেওয়া যাক। বাসের ভিতরে 2x2 ফাউন্ডেশনের সর্বমোট 40টি সিট ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম বাসের ভিতরে কিন্তু এই বাংলা সিটগুলো ব্যবহার করে। এই সিটগুলোতে বসে বেশ ভালো জার্নি করা যায়। 3 থেকে 4 ঘন্টা জার্নির জন্য এই সিটগুলো খুবই ভালো। সিটগুলো পর্যাপ্ত পরিমাণে সফট রয়েছে এবং বড় রয়েছে। সিটগুলোতে বসে 5 থেকে 6 ঘন্টা জার্নি করলে কোনো প্রকারের ব্যাক পেন হবে না। সাইডে একটি হাতল পেয়ে যাচ্ছেন এবং একটি নক পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে সিটটি হেলিয়ে দিতে পারবেন। সিটের ঠিক পিছনে একটি নেটের পকেট পেয়ে যাবেন, যার ভিতরে পানির বোতল কিংবা টিকিট রাখতে পারবেন। এবং লেগ স্পেসের কথা যদি আমি বলতে চাই, বেশ ভালো পরিমাণে কিন্তু লেগ স্পেস পেয়েছিলাম। এটা হচ্ছে হিনোয়েকে 1J বাসের ড্যাশবোর্ড। কারেক্ট বিকাল 4:10 আমাদের গাড়িটি কিন্তু ছাড়লো মানিকনগর থেকে। আমরা এখন বর্তমানে ফেনী মহিপাল ব্রিজের নিচে চলে যাব। এখানে তাদের একটি কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। হঠাৎ করে রাস্তার ভিতরে যখন 3 বন্ধুর সাথে দেখা হয়ে যায়, তখন কোনো বন্ধুই কোনো বন্ধুকে ছেড়ে কথা বলে না। 9 মিনিটের মতন লাগলো মানিকনগর থেকে আমাদের মহিপাল পর্যন্ত আসতে। রাস্তার সামনে একটু জ্যাম পেয়েছিলাম। মহিপালে সম্ভবত 4 জন যাত্রী ছিল। তাদেরকে উঠিয়ে নিয়ে আমরা আবারও জার্নি শুরু করলাম। এখানে ছোট একটি বিজ্ঞাপন রয়েছে 1 মিনিটের। আপনারা চাইলে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। বন্ধুরা, বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম অনেক্সবেটে এখন মাত্র 500 টাকা ডিপোজিট করে আমার ভিউয়ার্সরা 50,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারে একদম ফ্রিতে। আর সেই সাথে ইনস্ট্যান্ট উইথড্র মাত্র 2 মিনিটে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশে নিতে পারবেন। অবিশ্বাস হলেও সত্য, শুধুমাত্র এই সিম্পল স্টেপগুলো ফলো করুন। 1 নাম্বার, কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটিতে প্রবেশ করুন। 2 নাম্বার, রেজিস্ট্রেশন করে
মাত্র 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন 500 টাকার বেশিও করবেন না, কমও করবেন না। আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ট্রাভেল MH ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র 1 মিনিট অপেক্ষা করুন। এরপর আপনার ব্যালেন্স চেক করে দেখুন আপনার জমা করা 500 টাকা থেকে 50,000 টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। এখন এই টাকা আপনি বিভিন্ন গেমের মধ্যে ইনভেস্ট করে আরো বাড়তি আয় করতে পারেন, অথবা সরাসরি আপনার টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে তুলে ফেলতে পারেন। আমার ভাই ব্রাদার রুবেল, সবুজ এবং তামান্না ইতিমধ্যেই 50,000 টাকা পর্যন্ত বোনাস পেয়েছে। মনে রাখবেন এই অফার শুধুমাত্র প্রথম ডিপোজিটের জন্য এবং এখনো 100% কাজ করছে এবং এই সুযোগটি মাত্র 3 দিনের জন্য। তাই আর দেরি না করে এখনই আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমার প্রোমো কোড ট্রাভেল MH ব্যবহার করে ডিপোজিট করুন। স্টার লাইনের বিষয়ে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। টিকিটের বিষয় যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে ফেনী থেকে ঢাকা পর্যন্ত আমাদের নন এসি বাসের ভাড়া ছিল 360 টাকা করে। আমরা যেহেতু দুটো টিকিট কেটেছিলাম, টোটাল আমাদের পড়েছিল 720 টাকা। স্টার লাইন কিন্তু এখন বর্তমানে হিনোয়েকে 1J, আশোক লেল্যান্ড এবং মার্সিডিজ বেঞ্জের মতন উন্নত মানের চেসিস দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে ফেনী থেকে ঢাকা পর্যন্ত। ফেনীর ভিতরে তারা কিন্তু অন্য রকমের একটি জনপ্রিয়তা, তার জন্য কিন্তু তারা এককভাবে এই রুটের ভিতরে এসি এবং নন এসি বাস দিয়ে বিজনেস করে যাচ্ছে। আবার অনেক ফেনীবাসী আছে যারা বলে থাকে স্টার লাইন নাকি ফেনীবাসীকে জিম্মি করে রেখেছে। তবে আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা যাক আজকে আমরা জার্নি করতেছি কতটুকু ভালো জার্নি উপহার পাই। এখন পর্যন্ত ওভারঅল সবকিছু ভালো ছিল, তবে শেষ পর্যন্ত দেখা যাক। ফেনী থেকে ঢাকার দূরত্ব কিন্তু মাত্র 162 কিলোমিটার। গুগল ম্যাপের তথ্য অনুসারে 3 ঘন্টা 15 মিনিটের মতন লাগে সামথিং। তারপরেও আমরা কিন্তু হোটেল মিয়ামিতে একটি হোটেল বিরতি পেয়েছি। আমাদের আগে কিন্তু আরো স্টার লাইনের 3টি গাড়ি ছেড়ে এসেছিল, তার ভিতরে দুটো হচ্ছে নন এসি, একটা হচ্ছে এসি। তো আমরা এসিটাতে আসতে চেয়েছিলাম, তবে আমরা কিন্তু মার্সিডিজ বেঞ্জের জন্য ওয়েট করতেছিলাম, তবে সেটা কিন্তু আমাদের শিডিউল অনুযায়ী মিলেনি। এখানে কিন্তু স্টার লাইনের অনেকগুলো গাড়ি দেখতে পেয়েছি। চলুন হোটেলটির ভিতর সাইডটা টুকিটাকি আপনাদেরকে দেখিয়ে নেওয়া যাক। আমি নর্মালি হোটেলের ভিডিওটা একটু কম করি, যেহেতু মানুষ খাওয়া দাওয়া করে, এই ভিডিওগুলো করাটা আমার কাছে অতটা ভালো লাগে না। হোটেলের ভিতর সাইডে প্রবেশ করলে তাদের লবির ভিতরে কিন্তু অনেক রকমের সুইট বিক্রি করে। হোটেলটির ভিতরে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। তার ভিতরে স্পেশালি হচ্ছে রসমালাইগুলো। আমার কাছে রসমালাই খুবই ভালো লাগে। 15 মিনিটের হোটেল বিরতির কথা থাকলেও 20 মিনিটের ভিতরে কিন্তু আমাদের হোটেল বিরতি শেষ হলো। আবারও আমরা জার্নি শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে।
রাস্তার ভিতরে ড্রাইভিংটা খুবই উপভোগ করেছি। আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিল উনি কিন্তু খুবই অভিজ্ঞ এবং খুবই সিনিয়র একজন ড্রাইভার, তার জন্য তার ড্রাইভিং স্কিলটা খুবই ভালো ছিল এবং উনি যেখানে যতটুকু স্পিড দরকার হয়েছে ওখানে কিন্তু অতটুকু স্পিডই ব্যবহার করেছে এবং সুপারভাইজার এবং হেল্পার যে দুজন ছিল তাদেরও সার্ভিস বেশ মোটামুটি ভালো ছিল। সুপারভাইজার সাহেব যতটুকু সম্ভব যাত্রীদেরকে হেল্প করতেছিল এবং হেল্পার সাহেবও খুব ভালোভাবে ড্রাইভারের সাথে মিলে গাড়ির কল দিচ্ছিল। বলেছিলাম যে ৮০তে নাকি লক করা স্টারলাইন পরিবহন, তবে তাদের এই রেকর্ডটা ভাঙবো বলে আমি কিন্তু অলওয়েজ মিটার চালু করে রেখেছিলাম। এখন পর্যন্ত ৮৬ পর্যন্ত কিন্তু আমি টপ স্পিড পেয়েছি। গতি সবসময় মানুষের ক্ষতি করে, তবে কিছু কিছু জায়গাতে গতি না দিলে সমস্যা। যেমন দেখা যাচ্ছে এখন আমরা যে রোডের ভিতরে রয়েছি, রোডের ভিতরে তেমন কোনো রাশ নেই, সেই ক্ষেত্রে ১০০তেও যদি আমরা স্পিড তুলি কোনো প্রবলেম হবে না। তবে যেটা বলেছি আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুবই স্কিলফুল ছিল, তার জন্য উনি যেখানে যতটুকু স্পিড দরকার হয়েছে ওখানে অতটুকু স্পিডই কিন্তু ব্যবহার করেছে। দেখতে দেখতে আমরা কিন্তু ৬টা ৩০ মিনিটে দাউদকান্দি ব্রিজের টোল প্লাজাতে চলে এসেছি। এখান থেকে টোল পরিশোধ করে দিয়ে আমরা দাউদকান্দি ব্রিজে উঠে যাব। দাউদকান্দি ব্রিজে কত টাকা টোল পরিশোধ করতে হয় সঠিক তথ্য না থাকার কারণে আমি কিন্তু বলতে পারতেছি না আপনাদেরকে। স্টারলাইনের যে এসি গাড়িটি আসতেছিল আমাদের সাথে, ভেবেছিলাম খুবই সুন্দর একটি ভিডিও হবে, তবে প্রাইভেট কারের জন্য কিন্তু অতটা ভালো ভিডিওটা হয়নি। এর ভিতরে ভিডিও করতে করতে চোখে বললো স্টারলাইনের আরো একটি গাড়ি ছিল আমাদের আগে, সেই গাড়িটি কিন্তু সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে গিয়েছিল রাস্তার ভিতরে।
দাউদকান্দিতে বসে কিন্তু আজান দিচ্ছিল, তার জন্য 6:38 আমাদের গাড়িটি কিন্তু একটি মসজিদের সামনে দাঁড়া করানো হলো মাগরিবের নামাজের জন্য। স্টারলাইন কিন্তু প্রতিটি নামাজের ওয়াক্তেই কিন্তু তারা নামাজের জন্য বিরতি দিয়ে থাকে। এটার জন্য আমার কাছে স্টারলাইনকে আরো একটু বেশি ভালো লাগলো। বাংলাদেশের ম্যাক্সিমাম বাস কোম্পানি কিন্তু নামাজের বিরতি দিয়ে থাকে, তার জন্য প্রতিটি বাস কোম্পানিকে আমার পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সন্ধ্যা 6:50 নামাজের বিরতি শেষ করে আমরা কিন্তু আবারও জার্নি শুরু করলাম। সন্ধ্যা 6:59 আমরা কিন্তু মেঘনা সেতুর উপরে অবস্থান করতেছি। এই সেতুর উপরে মোটামুটি ভালো পরিমাণে ট্রাকের চাপ ছিল, যেহেতু চট্টগ্রাম রোড সেই ক্ষেত্রে ট্রাকের চাপ একটু একটু থাকবে, এটাই স্বাভাবিক। এক্স্যাক্ট 7:25 আমরা কিন্তু ঢাকাতে এসে পৌঁছালাম। জার্নি শুরু করেছিলাম 4:10, এসে পৌঁছালাম 7:25। গুগল ম্যাপের তথ্য অনুসারে আমাদের সময় লাগতো 3 ঘন্টা 15 মিনিট। এক্স্যাক্টলি গুগল ম্যাপ যতটুকু সময় বলেছিল ততটুকু সময়ের ভিতরে কিন্তু আমরা ঢাকাতে এসে পৌঁছালাম। হয়তো বা একেবারে লাস্ট কাউন্টারে যেতে আরো কিছুক্ষণ সময় লাগতে পারে। দেখতে দেখতে আমরা কিন্তু বর্তমানে সায়দাবাদ টোল প্লাজাতে অবস্থান করতেছি। এই টোল প্লাজা পার হলেই কিন্তু আমাদের জার্নি অফিসিয়াল ভাবে শেষ হবে। 7:40 আমরা কিন্তু এই টোল প্লাজাটা পার হলাম। তাহলে অ্যারাউন্ড সময় লাগলো আমাদের 3 ঘন্টা 30 মিনিট ফেনী থেকে ঢাকা পর্যন্ত। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতন এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।